ঠিক আছে? তোমার একটা ভিডিও ফেসবুকে ছাড়া হয়েছে, তোমার সেটা বলবার মনে একটা করে করছে, এখন তোমার ছেড়ে দিলাম, তোমার কোনো দায়বদ্ধতা রয়েছে না। ঠিক আছে? ঠিক আছে, জোরে করে ঠিক আছে? ভালো করে শাস্তি তোমারে, বেশি কষ্ট দিছি, খাওয়াইছি। ঠিক আছে, তুমি তোমার মতো তোমার রাস্তা নাই চলে বা চিন্তা করবা না, কি করবা এটা তোমার ব্যাপার। যদি চিন্তা করো তাহলে তোমার আবারই অবস্থা হইবে। খারাপ অবস্থা হইবে। এর চেয়ে ভালো তুমি চাষ করে খাও, বাড়িতে যা ধান চাষ করে খাও, থাকবা। ওই মনে মনে ভাবতেছে এখান থেকে একবার ছাড়া পাই, চুরি করার দূরে মরুক, দরকার হলে জোন বেঁচে খাবো, তারপরও চুরির নাম কখনো মাথায় আনবো না। আমাকে মাত্র বলতেছে বিপদে পড়লে নাকি আমরা থানায় আসবো। ইস, বুঝছো? ওনারা বলছে এখন নাকি আমাদের সাথেই আছে, বুঝছো? লোক একটা হিরো। আরে ওই বললো কি, হ্যাঁ যেটা বলছে খারাপ কিছু বলে নাই কিন্তু। কি করে কেউ চিটিং করবেন না, সত্যিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে প্রথমে আপনারা কারে ভাবছিলেন। কোন খেলায় খাওয়া খাওয়ি হয়? কোন খেলায় খাওয়া খাওয়ি হয়? খাওয়া খাওয়ি হয়, একটা খায় ওটা খায়। এই তুমি ওটা খাও, এই তুমি আমারটা খেলে কেন? আপনার কখনো খেলেছেন আপনি? হ্যাঁ, আপনারটা কেউ খেয়েছেন? আমি খুব বেশি করি না, যতটুকু খেয়েছি আমি দেখছি ভাই। ওই কিন্তু হালকা পাতলা ফাজিল আছে, কারণ ও বলছে এক বেলে আর আপুরে কিন্তু ফিল দিছে অন্যভাবে। আমি আমলিকে বিপক্ষে কথা বলছি, সরকারের বিপক্ষে কথা বলছি না যে দুবাই আসলে একটা গার্লফ্রেন্ড বানাইছে। যখন দেখে যে আমাকে মানুষ গালাগালি করে, তখন সে আমাকে বলে যে আমি তোমার সাথে না, আমাকে ছেড়ে দিচ্ছি। এইটা কোনো কথা? চলে গেছে। আমি ভাবছিলাম যে একটা বিয়ে করব কিছুদিনের ভিতরে। আমি একটা গরিব ঘরের ছেলে, আমি জানি না আমি কি করছি। ইমোশনাল কথা শুনলে সবারই খারাপ লাগে, কিন্তু কেন জানি না আমার এর কথা শুনে একটু একটু হাসি পাচ্ছে। ওই বললোটা কেউ নাকি আমাদের দোহাই গার্লফ্রেন্ড বানাইছে, আর ওরে নাকি কেউ গালাগালি করলে ওর গার্লফ্রেন্ড ওরে ছেড়ে যায়, এটা কোনো কথা? কিভাবে ভালোবাসা হয়েছে? হ্যাঁ, মোবাইল। তুমি ওর ছবি দেখেছিলে ফেসবুকে প্রথমে? ফেসবুকে সবই ডিটেইলস পুরো দেখে নিয়েছিলেন তো? হ্যাঁ, মোবাইল আমরা তখন দেখছিলাম, আমরা দেখা দেখি হয়েছে। আর আগে কোনোদিন সামনাসামনি দেখা হয়েছে? না, সামনাসামনি মোবাইল আমাদের প্রথম। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। হালাই চাচাই কামটা করলো কি? আমি আজকে আমার ফেসবুক আইডি রাখবো না, ডিলিট করে দিব, কারণ চাচাই যেখানে এরকম সুন্দরী মেয়ে পটাই ফেলছে, সেখানে আমি নাকি এখনো সিঙ্গেল। আর যারা বলতেছে পারিবারিক চাপ থাকতে পারে, আমি এটাও বিশ্বাস করি। আমার মধ্যে ভয় ছিল, অনেক কিছু আমি করতে পারিনি, কারণ আমি ভীতু। অদ্দূর সাহস আমার হয়নি বলে অদ্দূর যেতে পারিনি। এটা একদমই কোনো দোষের না যে আপনি ভয় পাইছেন। দোষটা যেখানে যে আপনি ভিকটিম প্লে করতেছেন, ইমোশনাল হয়ে সব শেষ হওয়ার পর চাচ্ছেন মানুষ এখন আপনার উপর মায়া করে আপনাকে আবার একসেপ্ট করে নি। এটা আমার কাছে একটা দালালি লাগে। কেউ কি কিছু বুঝতে পারছেন কারের জন্য ঠান্ডা মাথায় বাসটা দিল, তাই না? হ্যালো এভরিওয়ান, বাংলা দিকে সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি রসালো হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। যাই বলে না কেন, ওর মনে কিন্তু শান্তি আছে, তা না হলে এরকম পাবলিক প্লেসে কেউ উড়াধুরা ড্যান্স দিতে পারে? যাক, ফাইনালি তাহলে গানের পূর্ণতা পেল। চলো ভাই। হায় হায়, তার মুখের হাসিটা দেখলে আর কি লাগে। আর গাইস, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। प्यारी समझ गई। ভিডিও স্কিপ করে পিছনে গেলে চলবে না, বলতে হবে ভিডিওর শুরুতে মেয়েটার পিছনে কে দাঁড়াইছিল। নো সিটিং, ব্যাগে যাওয়া যাবে না। আমার বোঝা হয়ে গেছে, পিছনে গেছেন জানি তো বলতে পারবেন না, কারণ আপনাদের নজর তো
चलो भाई প্রেশার একটু কম আছে, বুঝছেন? স্যালাইন খাবেন, ডিম খাবেন, ডিম সিদ্ধ করে খাবেন। আচ্ছা, হ্যাঁ, কিছু নিয়ম বলতেছি। বাসায় স্বামীর সাথে ঝগড়া কম করবেন। বাসায় স্বামীর সাথে ঝগড়া কম করবেন, মুখে মুখে তর্ক কম করবেন, বুঝছেন? এইগুলো যদি থাকে, এগুলো যদি থাকে, তাহলে প্রেশার একটু কমই থাকবে। আচ্ছা, স্বামীর সাথে ঝগড়াঝাটি কম করবেন, অল্পতেই সন্তুষ্ট হবেন, দেখবেন শুধু থাকবেন প্রেশার ঠিক থাকবে। এতদিন তো আর বলতে পারতো না যে স্বামীর সাথে ঝগড়া করা যাবে না, সেজন্য আজকে সুযোগ পেয়েছে, সুযোগে সদ্ব্যবহার করে দিছে, মনের কথাটা বলেই ফেলছে। না না গাইস, এটা এখনকার ভিডিও না, এটা অনেক আগের ভিডিও। কিন্তু আমাদের উবাইদুল কাক্কু যদি দেশে আসে তাহলে এভাবে আঞ্জা করে নিয়ে এসে জামাই আদর করবে। এরকম মা বোন কার কার করে আসে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলো, নেতৃস্থানীয় যারা, এদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ এসেছে। সেটা হচ্ছে যে যখন আন্দোলন হয়েছে, তখন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সবাই মিলেই কিন্তু আন্দোলন করেছে। যখন পাবলিক ইউনিভার্সিটি, लेट मी करेक्ट यू, चलो भाई प्राइवेट यूनिवर्सिटी, पब्लिक यूनिवर्सिटी, মাদ্রাসা সবাই মিলেই করেছে। সি আপনার কোশ্চেনও বৈষম্য। মাদ্রাসা একটা সেক্টর, কিন্তু অনেক বড় সেক্টর বাংলাদেশে। তারা নামছে রাস্তায়, তাদেরকে আমরা কোথাও বলি না। আসলে তো এখানে মাদ্রাসা পোলাফানও কিন্তু নাম ছিল, শুধুমাত্র ছাত্ররা নামছে তা কিন্তু না। কিন্তু আমরা সব জায়গায় প্রচার করছি যে শুধুমাত্র ছাত্ররা নামছে, এখানে একবারও বলা হচ্ছে না সাধারণ জনগণ এবং মাদ্রাসা পোলাফানও নামছে। আমার মতে এটা আমাদের ঠিক হচ্ছে না। তো রুকো যারা, এইটা কোনো কথা? ওরে প্রথমে দেখে তো আমি পুরা ইমোশনাল হয়ে গেছিলাম, বাট ও তো আমার ইমোশনাল উপরে মুইতা দিছে। ট্রাফিক পুলিশের দায়িত্ব যখন ছাত্ররা পালন করছিল তখন তাদের সাথে অনেক মানুষ গিয়ে তাদের হেল্প করছিল, কিন্তু এদের মতো কিছু মানুষ গিয়ে মজা নিচ্ছে শুধুমাত্র। ওই যে ট্রাফিক পুলিশের ভিডিও বানালেই ভাইরাল। ভাই সব খবর এখান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নামাজ হলিও হালায়, ভাই সব খবর এখান কি সুন্দর। এক বছরে দুইয়ান খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান, ভাই সব বার্ষিক কোলা খান। দাদুর কণ্ঠ কিন্তু খারাপ না, দাদুর মুখে গানটা শুনতে ভালোই লাগছে। তো গাইস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যারা যারা এখনো নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।